আচ্ছা, আপনি ভাবছেন যে আপনার রিটায়ারমেন্ট কর্পাস কত হলে ভালো হয়? হ্যাঁ, কত টাকা আমার রিটায়ারমেন্টের জন্য লাগবে? তো একটা জিনিস আগে জেনে নিন, রিটায়ারমেন্ট কর্পাসের জন্য আপনার বিরাট কিছু লাগে না। লাগে কি, আপনার প্রেজেন্ট এক্সপেন্সেসটা কত আর সেটা কী রেটে বাড়ছে, এই দুটোকে আগে জানা দরকার। কারণ রিটায়ারমেন্টের পর কিসের জন্য টাকা লাগবে? এক্সপেন্সেসের জন্য। তাহলে আজকে আমার যে এক্সপেন্সেসের বেশ, সেটাই তো বাড়তে বাড়তে যাবে, তাই না? ধরুন আজকে আপনার মান্থলি এক্সপেন্ডিচার হলো সাপোজ 50,000 টাকা। এবার ধরুন, কথার কথা বলছি, আপনার ইনফ্লেশন জিরো, মানে এক্সপেন্সেস বাড়বে না। তো এবার আপনি যেখানে রিটায়ারমেন্টের জন্য টাকা জমাচ্ছেন, সেখানে হয়তো আপনি 7% করে ইন্টারেস্ট পাচ্ছেন। ঠিক আছে, 50,000 টাকা এক্সপেন্সে 7% করে ইন্টারেস্ট পাচ্ছেন। 30 বছর পর ধরুন আপনি রিটায়ার করবেন, তাহলে আপনার কত টাকা রিটায়ারমেন্ট কর্পাস লাগবে? 77 লাখ টাকার মতন কর্পাস লাগবে, কারণ এক্সপেন্সেস বাড়ছে না। এবার ধরুন সমস্ত ইনপুটগুলো একই রইলো, মানে মান্থলি এক্সপেন্ডিচার ধরুন ওই 50,000 টাকাই রইলো, রিটার্ন আপনি যেখানে রাখছেন 7% এখানেও সেই পাচ্ছেন, টেনিওরটা 30 বছর তাই রইলো। শুধু আপনার এক্সপেন্সেসের রেটটা, বাড়ার রেটটা, ইনফ্লেশনটা ধরুন 5% করে বাড়ছে। এবার তাহলে আপনার কত টাকার, ওই 77 লাখ টাকার পরিবর্তে এখন কত টাকার রিটায়ারমেন্ট কর্পাস লাগবে? 1,35 লাখ টাকা। তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলেন কেন হলো? কারণ আপনার এক্সপেন্সেস বাড়ছে বলে, ইনফ্লেশনের কারণে বাড়ছে বলে। তো আপনিও যদি মনে করেন যে আমার রিটায়ারমেন্ট কর্পাস ঠিক কত টাকার হলে আমার চলে যায় আমার আজকের এক্সপেন্সেস অনুযায়ী, তাহলে আপনি আমাদের এই যে 8881288844 নাম্বার বা যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে, এখানে কল করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। তাহলে আমাদের যে ট্রেন্ড, এক্সপিরিয়েন্স, নলেজেবল ওয়েলথ কোচরা রয়েছে, তারা আপনাকে সব রকম গাইড করে হেল্প করে দেবে।